কিন্তু জিরে না না মাঠ চলতেই থাকে একদম গ্রাম সব সময়। কন্টিনিউ কোনো ই নাই। ওকে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের বাউফল উপজেলার আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত পরিচিত এবং আমার প্রিয় প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠানে আমার অনেক যাওয়া আসা, পাশে এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। আজকে তোমাদের দেখে আমার সেই স্মৃতি মনে পড়ছে যে একসময় এই মাঠেও আমরা খেলেছি, আবার খেলাও দেখেছি। এখন তোমরা খেলাধুলা করছো, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা খেলাধুলাটা চালু রেখেছো। তোমাদের জন্য অনেক ধন্যবাদ এবং তোমরা এটা চালু রাখবে ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রোগ্রামে এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি, জামাত ইসলামীর সম্মানিত উপজেলা আমির সহ অত্র এলাকার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, এই বিলবিলাস বাজারের সম্মানিত ব্যবসায়ী সহ সবাই এখানে উপস্থিত আছেন। বিশেষ করে তোমরা যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছো, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল যে তোমরা খেলাধুলার প্রতি এই আকর্ষণ বা খেলাধুলার প্রতি আগ্রহটা আমাদের সংস্কৃতিকে ধারণ করে। আমরা সুন্দর সংস্কৃতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে, কি বলো তোমরা? আমরা কোনো অশ্লীলতা, বেহায়াপনা, আমরা কোনো মাদকের দিকে আমাদের যুব সমাজকে আমরা নিতে চাই না। সেখান থেকে বাঁচার জন্য আমাদের এই খেলাধুলাটা আমাদের আরো বেশি আগামী দিনে চর্চা করতে হবে। সেটার জন্য এই মাঠটা যদি ঠিক করতে হয়, ইনশাআল্লাহ আমাকে প্রধান শিক্ষক যেটা বলেছেন, আমি মাঠটা ঠিক করার ব্যাপারে চেষ্টা করব। আমি মাঠটা ঠিক করার ব্যাপারে আমার সাধ্য মতো চেষ্টা করব। হ্যাঁ বলো। মাঠে আমরা কন্টিনিউ খেলাধুলা করি, হ্যাঁ ওই জায়গাটা বালু না ফেলে প্রতিটা পা ছেড়ে পা হাত পা কেটে যায়, বালু দিতে হবে। বালু লাগে। ওকে, ওই মাঠটা ঠিক করা দেওয়ার মানেই হচ্ছে আমি কিছু বালু দিয়ে মাঠটা ঠিক করার যা ব্যবস্থা করা দরকার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা একটু দোয়া করবো আমার জন্য। আচ্ছা, তোমরা একটু দোয়া করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর চেয়েও ভালো কাজ আমরা করে দেব। আল্লাহ যেন সেই ভালো কাজটা আমাদের করে দেওয়ার তৌফিক দেয়। আমরা এখন এখানে আমরা আপাতত কিছু বল তোমাদেরকে দিচ্ছি আর কিছু ক্রিকেটের উপকরণ আমরা দিচ্ছি, যাতে এই মৌসুমটা তো বর্ষা মৌসুমটা শেষ হয়ে যাবে, বর্ষা মৌসুম শেষ হওয়ার পথে। তো আমরা তোমাদের এই ক্রিকেটের কিছু উপকরণ আমরা সরকারিভাবে বেসরকারিভাবে আমরা তোমাদের হাতে তুলে দেই, ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। তোমার নাম কি? মোহাম্মদ মাহিন মাতব্বর। মাহিন মাতব্বরের হাতে তোমাদের সবার পক্ষ থেকে মাহিন গ্রহণ করলো, ঠিক আছে? আচ্ছা, এগুলোর সাথে একটু এগুলোর সাথে এগুলো দেওয়া হলো। তারপরে এই যা আছে এগুলো গ্লোভ সহ সবগুলো আমরা দিলাম, এগুলো তোমাদের হাতে রইলো, তোমাদের হাতে রইলো। এখানে একদম ফুল উপকরণ সেট আছে। এই হেলমেটটাও তোমরা সুযোগ মতো ব্যবহার করবা, কাজে লাগাবা। ফুটবল এখনই তোমরা কাজে লাগাইতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরা আমাদের প্রিয় বাউফলটাকে সবাই মিলে একটা সুন্দর বাউফল করতে চাই। আমরা আমাদের এই আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়, এই স্কুলটাকে আমরা আরো সামনের দিকে যাতে ভালো করা যায় সে ব্যাপারে তোমরা ভালো করে পড়াশোনা করবা তো ইনশাআল্লাহ। আমি শফিকুল ইসলাম মাসুদ কিছুই করতে পারি নাই, কিন্তু তোমরা যদি এখানে পড়াশোনা করে আরো বড় কিছু করো, এবং সেই প্রত্যাশা আমরা করি যে আমাদের প্রিয় বাউফলটাকে তোমরা আগামী দিনে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে বাউফলটাকে আমরা তুলে ধরবো, পারবা ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের মাঝে এই উপকরণগুলো দিয়ে শুধুমাত্র খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি আমরা আমাদের নৈতিক চরিত্র গঠন করব, আমরা মেধাবী হব, আমরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, আমাদের বাবা মার কথা শুনবো, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কারণ জীবনে বড় হতে হলে আল্লাহর কথা, মানে আল্লাহর যে নির্দেশ সেগুলো মানতে হয়, বাবার মামার কথা শুনতে হয়, শিক্ষকদের কথা শুনতে হয়, শিক্ষকদের সম্মান করতে হয়। আজকে এখানে যে সম্মানিত এবং শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী আছে, বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা তোমরা যারা উপস্থিত হয়েছে, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে তোমরা এখানে যারা খেলোয়াড়, আগামী দিনে রাজনীতির খেলোয়াড় তোমরা,
আজকে এখানে খেলতে গিয়ে তোমরা পায়ে বাড়ি মারছো না বলে বাড়ি মারছো? পায়ে মারছো না বলে মারছো? বলে মারছো। রাজনীতিতে গিয়ে কি পায়ে মারবা না বলে মারবা? বলে মারবা। কিন্তু আমাদের রাজনীতিতে কোথাও কোথাও কেউ শক্তিতে মানে আদর্শে না পাইরা শেষে শক্তি প্রয়োগ করে। এখানে কি শক্তি প্রয়োগ করে জেতা যায় না কৌশলে জেতা যায়? রাজনীতিতে কৌশল না শক্তি? এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করে নিজেকে বড় করতে হবে। আমি যখন তোমাদের এই মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছি তখন এটা শেখার চেষ্টা করেছি যে কাউকে শক্তি দিয়ে দমন করা যায় না। শক্তি দিয়ে দমন করে পশু, পশু পশুকে শক্তি প্রয়োগ করে, আর মানুষ বুদ্ধিমত্তা খাটায়, কৌশল প্রয়োগ করে। এই খেলায় বিজয় অর্জন করার জন্য শক্তি প্রয়োগ করতে হয় না, তার চেয়ে বেশি কি প্রয়োগ করতে হয়? কৌশল প্রয়োগ করতে হয়। এখানে একটা টিম ওয়ার্ক করতে হয়। দেখো তোমাদের মধ্যে একটু ছোট আছো, একটু মাঝারি আছে, একটু বড় আছো, কেউ বেশি শক্তি দিতে পারে, কেউ কম দিতে পারে। তাই বলে কি একা খেলে না 11 জন খেলো? কয়জন খেলো? 11 জন খেলে। এই 11 জনকে একটা টিম ওয়ার্ক করতে হয়। একটা সমাজ, একটা উপজেলা, একটা ইউনিয়ন, একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা এলাকা যদি ভালো করতে হয় সেখানেও টিম ওয়ার্ক করতে হয়, সেখানেও সবাই মিলে কাজ করতে হয়। আমরা বাউফলের রাজনীতিতে, তোমাদের এই খেলা থেকে আমরা বাউফল রাজনীতিতে যারা কাজ করেন, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কাছে আমরা একটা মেসেজ তোমাদের থেকে দিতে চাই যে আমরা শক্তি প্রয়োগ করব না, আমরা কৌশল করে প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। তোমাদের এখানে প্রতিযোগিতা না প্রতিহিংসা? প্রতিযোগিতা। এই জন্য তোমরা এখানে খেলতে পারছো, নাহলে মারামারি হইতো। আর যদি এখানে প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসা হইতো তাহলে খেলা হইতো না মারামারি হইতো? মারামারি হইতো। তো আমরা মারামারি চাই না খেলা চাই? প্রতিহিংসা চাই না প্রতিযোগিতা চাই? ইনশাআল্লাহ আমরা রাজনীতিবিদদের অনুরোধ করব আমাদের এই সন্তানদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে খেলার মাঠের মতো রাজনীতির মাঠেও, এক সময় তো আমাদের একজন ভালো খেলোয়াড় ছিল, উনি বলতেন খালি খেলা হবে। আছে খেলোয়াড় একজন? খেলোয়াড় একজন ছিল এরকম, খেলা হবে বলতো না? এখন আছে? নাই। কারণ উনি খেলতো কৌশল দিয়ে না, কি দিয়ে খেলতে চাইতো? শক্তি দিয়ে খেলতে চাইতো। আমরা এরকম আর কোন খেলোয়াড় বাংলাদেশে দেখতে চাই না। আমরা আমাদের এই সন্তানদের মতো, আমাদের এই ছোট ভাইদের মতো খেলোয়াড় দেখতে চাই যারা শক্তির পরিবর্তে কৌশল দিয়ে, প্রতিযোগিতা দিয়ে, প্রতিহিংসার পরিবর্তে প্রতিযোগিতা দিয়ে তারা এগিয়ে যাবে। এবং তোমরা যে আজকে এখানে টিম ওয়ার্ক করতেছো, আমরা এরকম একটা টিম ওয়ার্ক করে আমাদের এই প্রিয় বাউফলটাকে সম্মিলিতভাবে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার সবশেষ কথা, এই যে 90 মিনিট তোমরা খেলো বা অনেক সময় কম বেশি করো নিজেদের প্রয়োজনে, কিন্তু খেলার টাইম তো 90 মিনিট। এই 90 মিনিটে 90টা গোল হলে বেশি আরাম বা বেশি উত্তেজনা নাকি একটা হইলে? জীবনটা এরকম, প্রতি পদে পদে তুমি সফল নাও হইতে পারো। 1 সেকেন্ড তোমার জীবনকে কি করে দিতে পারে? সফল করে দিতে পারে। সেই জন্য সফলতা নিয়ে হতাশা হওয়া যাবে না। একবারে 89 মিনিটের মাথায় গিয়েও তোমাকে মাথায় রাখতে হবে যে 89 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, 40 সেকেন্ড পার হয়ে গেছে, 89 মিনিট 50 সেকেন্ড পার হয়ে গেছে। কয় সেকেন্ড আছে? 10 সেকেন্ড আছে। 55 সেকেন্ড পার হয়ে গেছে। কয় সেকেন্ড আছে? 5 সেকেন্ড আছে। ওর মধ্যে আরো 4 সেকেন্ড পার হয়ে গেছে। কয় সেকেন্ড আছে? ওই 1 সেকেন্ডে একটা গোলের মাধ্যমে গোটা 90 মিনিট কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তোমার জীবনটা 90 মিনিট। তোমার জীবনটাকে 90 মিনিট ধরতে হবে যে আমার পুরো 90 মিনিটের জীবন, কোন একটা সেকেন্ডের সফলতা আমার 90 মিনিটের পুরো জীবনকে কি করে দিতে পারে? আমরা কি সফল হইতে পারবো ইনশাআল্লাহ? আজকে এখানে গোল করে যেমন সফল হয়েছো, তোমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা গোল আছে না নাই? সেই গোলটা কি? আমাদের একটা গোল আছে। আল্লাহ তাআলা এরকম একটা গোল, একটা টার্গেট দিয়ে পাঠাইছে, সেটা হলো আমাদের ভালো মানুষ হইতে হবে, ভালো খেলোয়াড় হইতে হবে, কিন্তু তার সাথে ভালো মানুষ হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি তোমাদের প্রতি ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার উদাত্ত আহ্বান ইসলামী ছাত্র শিবির আমাদেরকে চেষ্টা করেছে। আমরা আজকে এখানে খেলার একটা নিয়ম আছে, ঠিক এভাবে আল্লাহ একটা নিয়ম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আমি তোমাদের প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি একটু কথা বলবেন এবং সম্মানিত প্রধান শিক্ষক তার কথার মাধ্যমে আমরা আর কিছু উপকরণ আছে দিয়ে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন বিজয় প্রতাদীপ্ত রক্তস্নাত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমানুষের প্রিয় নেতা
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ছাত্রদেরকে সৎ, দক্ষ, আদর্শ, নৈতিক মানুষ হিসেবে করতে চায়। একজন ছাত্রকে মেধাবী ছাত্র হিসেবে করে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির যাচ্ছে যেন এই যুব সমাজ, ছাত্র সমাজ যাতে মাদক এবং অন্যান্য বিভিন্ন অপসংস্কৃতি থেকে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দূরে থেকে তারা যে এই খেলাধুলার মাধ্যমে একটা সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে পারে, নিজেকে সুস্থ রাখতে পারে, ভালো রাখতে পারে। এই জন্যই ইসলামী ছাত্র শিবির আজকে এই বিলবিলাস আব্দুল রশিদ সদর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করেছে। আমি শিক্ষার্থীদের মধ্যে আহ্বান রাখবো আপনারা এই খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে যখন একদম মাদক থেকে এবং বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবেন এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, এবার ধন্যবাদ দিয়ে আপনি একটু শেষ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আজকে আব্দুল রশিদ সদর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে আমাদের মাঝে অনুষ্ঠিত উপস্থিত বাউফলের মাটি ও মানুষের প্রাণ, তরুণ প্রজন্মের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব, আমাদের মাঝে উপস্থিত জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা আব্দুল রশিদ সদর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করার জন্য, যাতে শিক্ষার্থীরা মাদক বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকে। এই জন্য তাদেরকে উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আব্দুল রশিদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিলবিলাসবাসীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা মাসুদ ভাইয়ের কাছে আমার একটা দাবি থাকবে, এই মাঠে দীর্ঘদিন পর্যন্তই খেলাধুলা চলে। আমরা অনেকের কাছে অনেক সময় বলছি, অনেকে শুধু আমাদের কাছে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে মাঠটারের বালিতে ভরাট করবে, কিন্তু অদ্যাবধি আমরা পাইনি। ইনশাআল্লাহ করা হবে। আমরা মাসুদ ভাইয়ের কাছে আবেদন করবো, যেহেতু আমাদের মাঠে এমন কোনো দিন নেই যে কোনো দিন খেলাধুলা চলে না, এই জন্য আমরা তার কাছে দাবি রাখবো যেন আমাদের মাঠটাকে তিনি বাল্য দিয়ে ভরাট করে দেয়। সংক্ষিপ্ত, আমরা বেশি সময় বিরক্ত করবো না এবং মাসুদ ভাইকে আমরা ছাত্রদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য শুকরিয়া। চলো ওখানে চলো। হ্যাঁ, আমি এই আপনাদের নতুন করে সন্তান, আমি স্কুলে আসো, ওখানে আসো, ওরা খেলবে তো, ওখানে আসো, এগুলো নিয়ে আসো। আসো, এখানে আসো। হ্যাঁ, কাদা কোনো অসুবিধা না, আসো 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 আসো। আসো। কি খেলা শেষ হয় নাই? পেনাল্টি হবে? ওকে, হ্যাঁ হয়ে যাক, আমি একটু দিয়ে যাই। এটা তো দেওয়া হয়েছে, তো আর দেওয়া লাগবে? ওটা কই নিয়ে আসো। হ্যাঁ, ওটা নাই তো, প্রধান শিক্ষকের কাছে এটা না, আর একটা প্রধান শিক্ষকের ইসা আছে একটা, ওইটা নিয়ে আসো। প্রধান শিক্ষকের ইসা এই পাশে আসেন। আরে আচ্ছা, দেখা যাক। এটা চেপে চেপে আসো, চেপে আসো, আগাও আগাও, পিছে আসো, পিছে আসো। মিস হয়ে গেছে, দুইটাই মিস হয়ে গেল, তাহলে তো হবে না। আরে গুলকি সেই আছে, গুলকি বল ধরিয়া ধরিয়া
এবার হচ্ছে গোল পোস্ট ফিরে দিচ্ছে। আরো আছে? আরেকটু কথা ছিল। হ্যাঁ, একটু শেষ করে নিন। আরে বেড়া, আরো জোরে মারতে হতো। কি মারো বেড়া? শেষ হয়েছে, শেষ আর লাগবে না, হয়েছে। মশিউর চলো। কই যে হয়ে গেছে না? ও 5টা 5টা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ মাহিন, ভাইয়া আমাদের স্কুলে কোনো কিছু জরুরি কোনো কিছু এখানে? আছে খেলার, জি খেলার সরঞ্জাম আছে। আমাদের জরুরি ভাবে 4টি ভলিবল প্রয়োজন 4টি ভলিবল আর এবং হচ্ছে যে ওই ব্যাডমিন্টন ছাত্র এবং এটাতে এখন তো সিজন আসে নাই, সিজন আসুক। এই তো সামনে এসে পড়ছে আমাদের। আরে এত জোরে মারলে কি হয় নাকি বেড়া? এবং গোলক এবং চাক্কি হ্যাঁ। আমাদের এগুলো একটু জরুরি ভাইয়া। আর হলো গোলক, ওই চাকতি, বুঝছেন? চাকতি। জি, জি, গোলক এবং হচ্ছে যে ইনশাআল্লাহ চাকতি। ইনশাআল্লাহ ওই লিমন এর সাথে যোগাযোগ রাখবা। আচ্ছা আচ্ছা, পরিচয় আছে? দোয়া করেন আমাদের এটা জন্য। প্রতিষ্ঠানিক প্রয়োজন। ইনশাআল্লাহ। শেষ খেলা, ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। ইমিডিয়েটলি আমাকে বালিটা লাগবে। ইনশাআল্লাহ 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 ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের সামনে হ্যাঁ, অসুবিধা নেই, সামনে স্যার। হ্যাঁ আসেন, নামাজে আগে আসেন, আসেন নামাজ। না, হাত ধোয়া হয়ে গেছে, হাত ধোয়া শেষ। না আজান হয়ে গেছে তো।